الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم أنا سيد ولد آدم ولا فخر صدق الله مولانا العظيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد
محمد وعلى آله وأصحابه وسلم। محترم حاضرین کرام، আল্লাহ রব্বুল আলমিনের অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সালাতুল জুমায় আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে মাস চলছে আরবি মাস, এই মাসের নাম হইল রবিউল আউয়াল মাস। এই মাসে মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, মৃত্যু এবং এই মাসেই দ্বীনের জন্য আল্লাহর রসুল হিজরত করে মদিনায়ও গিয়েছিলেন। এই মাস রবিউল আউয়াল মাস। বিদায় এই মাস সব দিক থেকে লক্ষ্য করলে একটি তাৎপর্যপূর্ণ মাস হলো রবিউল আউয়াল মাস। আর এই তাৎপর্যের পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে এই মাসেই রাসূলুল্লাহর হিজরত। আল্লাহর দ্বীনের জন্য রাসূলুল্লাহ হিজরত করলেন। রাসূলুল্লাহ কেমন ছিলেন? পক্ষের মানুষ তো সবসময়ই পক্ষের মানুষের প্রশংসা করেন। দলের কর্মী দলের নেতার প্রশংসা করবে না তো কি করবে? আমরা মুসলমান তো মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসা করিই। একজন মানুষ তার ক্যারেক্টার কেমন, তার অতীত কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, তার ভবিষ্যৎ কেমন হবে, এটার পরিচয় পাওয়ার জন্য তিন ধরনের মানুষের সাক্ষী এবং তিন ধরনের মানুষের প্রশংসা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক নম্বর, কোনো স্ত্রী যদি স্বামীর প্রশংসা করেন তাহলে বুঝবেন যে এই লোকটা সত্যিই একজন প্রশংসিত মানুষ। দুই নম্বর, অধীনস্থ মানুষ যদি প্রশংসা করেন তাহলে বুঝে নেবেন সত্যিই উনি প্রশংসিত একজন মানুষ। কেন? আমি যার অধীনে কাজ করি তার চরিত্র সম্পর্কে আমি ছাড়া আর কেউ বেশি বুঝবে না। এজন্য চাকর আর গোলাম অথবা নিজের অধীনে কাজ করনেওয়ালা মানুষ ওই লোকটা যদি প্রশংসা করে তাহলে বুঝে নিতে হয় যে এই লোকটি সত্যিই একজন প্রশংসিত মানুষ। তিন নম্বর সাক্ষী, দুশ্মনও যদি প্রশংসা করে ভালো গুণের তাহলে বুঝে নিতে হয় এই লোকটা আসলেই একজন প্রশংসিত মানুষ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা, উম্মু সালামা সকলেই প্রশংসা করেছেন। রাসূলুল্লাহর দীর্ঘ 10 বৎসরের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রশংসা করেছেন। আমরা ওইগুলো আজকে বলবো না। ইসলামের চরম পর্যায়ের একজন দুশমন, চরম পর্যায়ের ইসলাম বিদ্বেষী, তার মুখ থেকে রাসূলুল্লাহর কিছু প্রশংসা শোনার দরকার।
তাও আবার পরবর্তী যুগের নয়, নেক্সট জেনারেশনের নয়, বরং রাসূলুল্লাহর সমসাময়িক। শুধু সমসাময়িক নয়, বরং রাসূলুল্লাহ ইসলাম ও মুসলমানের পক্ষের জিহাদের নেতৃত্ব দিচ্ছেন, আর উনি কাফিরদের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন। এমন একজন মানুষ। বদরের যুদ্ধের পরে আর যত যুদ্ধ হয়েছে, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ, এরপরে আর যত যুদ্ধ হয়েছে, উহুদ, গজওয়ায়ে খান্দাক, গজওয়ায়ে হুনাইন, সমস্ত যুদ্ধে যিনি নেতৃত্ব দিয়েছেন ইনি হলেন আবু সুফিয়ান ইবনে হারব। আবু সুফিয়ান ইবনে হারব, আবু জেহেল বদরের নেতৃত্বে, বদরে আবু জেহেলের সমাধি হলো। এরপরে মক্কার মুশরিকদের নেতৃত্বে আসলেন আবু সুফিয়ান ইবনে হারব। আল্লাহ তাআলা ওনার কপাল ভালো ছিল, ফতহে মক্কা, মক্কা বিজয়ের সময় আল্লাহ তাআলা ওনাকে ইসলাম আনার তৌফিক দান করেছেন। কিন্তু এর আগ মুহূর্ত পর্যন্ত সমস্ত যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান। ওই আবু সুফিয়ান আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কি বলেন, এই কথাটাই আমাদের জানার দরকার আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের সাথে যখন সন্ধি হইল, যেই সন্ধির কথা আপনারা প্রায়ই জানেন, এটা ঐতিহাসিক সন্ধি চুক্তি ছিল, এটা হুদাইবিয়ার সন্ধি নামে পরিচিত। এই সন্ধির পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সন্ধির যে দফাগুলো ছিল, এই দফাগুলোর মধ্য থেকে একটা দফা এমন ছিল, একটি দফা ছিল যে এখন থেকে যুদ্ধবিরতি, আর আমরা মক্কাওয়ালা আর মদিনাওয়ালা যুদ্ধ করব না। রসুল মক্কার ছিলেন, কিন্তু দ্বীনের জন্য হিজরত করে মদিনায় পৌঁছে গেলেন। মদিনাওয়ালা যুদ্ধ করছেন ইসলামের জন্য, আর মক্কাওয়ালা যুদ্ধ করছে শিরকের জন্য। এই জিহাদ রাসূলুল্লাহর সন্ধিনামার মধ্যে এই কথাটা স্পষ্ট ছিল যে যুদ্ধবিরতির ঘোষণা, কোনো যুদ্ধ হবে না। 10 বছরের জন্য এই সন্ধিনামা লিখে রাখা হয়। যেহেতু যুদ্ধ হবে না, সুতরাং মক্কাওয়ালা মদিনা হয়ে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার জন্য যাওয়ার পূর্ণ সুযোগ পেয়ে গেলেন। আবু সুফিয়ান ইবনে হারব মক্কার ব্যবসায়ী কাফেলা নিয়ে সিরিয়া গেলেন ব্যবসার উদ্দেশ্যে, ব্যবসা করার জন্য। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা চিঠি তৎকালীন সময়ের সুপার পাওয়ার হেরাক্লিয়াস, যাকে আরবিতে হেরাক্ল বলে, রোমান সাম্রাজ্যের অধিপতি যিনি ছিলেন হেরাক্লিয়াস, ওই হেরাক্লিয়াসের নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখে পাঠালেন। এটা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে তৎকালীন বিশ্বের যত বড় বড় সুপার পাওয়ার ছিল, যত বড় বড় শক্তিধর ক্ষমতাধর মানুষ ছিল, তাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই চিঠিগুলো প্রেরণ করা হয়। এরই ধারাবাহিকতায় হেরাক্লিয়াস বাদশার কাছেও এই চিঠিটা পাঠানো হয়। আর হেরাক্লিয়াস ওই সময় তৎকালীন যুগে আরেকটা সুপার পাওয়ার ছিল পারসিক সাম্রাজ্য, যাকে ইরানি সাম্রাজ্য বলা হয়, পারস্য সাম্রাজ্য বলা হয়, যার নেতৃত্বে ছিলেন কিসরা।
পারস্য সাম্রাজ্য আর রোমান সাম্রাজ্য, এই দুই সুপার পাওয়ারের মধ্যে প্রায়ই যুদ্ধ লেগে থাকত। তো পারসিক সাম্রাজ্য বুত পূজারী ছিল, অগ্নি পূজারী ছিল, এজন্য মক্কার মুশরিকরা মনে প্রাণে এটাই চাইতো এরা যেন বিজয়ী হয়। আর রোমান সাম্রাজ্যের মানুষগুলো ছিল আহলে কিতাব, আসমানি কিতাবে বিশ্বাসী, এই জন্য মুসলমানরা চাইতেন এরা যেন বিজয়ী হয়। এই হইল তৎকালীন সময়ের সিচুয়েশন। একটা যুদ্ধে রোমানরা বড় শোচনীয়ভাবে পরাজয় বরণ করল, যেই কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। আলিফ লাম মিম গুলিবাতির রূম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন। রোমান সাম্রাজ্যের পতন হইল, এরা পরাজিত হয়েছে, শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। এরা আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারবে, তৎকালীন যুগের যত রাজনৈতিক বিশ্লেষক ছিলেন বা বুদ্ধা ছিলেন, কেউ এটা মনে করতে পারেননি একটা পরাজিত জাতি আবার বিজয়ী হবে। তৎকালীন যুগের কোনো রাজনৈতিক বিশ্লেষক, তৎকালীন যুগের কোনো রাজনৈতিক বুদ্ধা এটা কখনোই মেনে নিতে পারেনি। কিন্তু কোরআন স্টেট ঘোষণা করেছে এরা আবার অচিরেই বিজয়ী হবে। এটা কোরআনের ঘোষণা। মানুষ চেঞ্জ, একটা পরাজিত জাতি আবার বিজয়ী হবে, কিন্তু কোরআনের ঘোষণা, মুহাম্মদের ঘোষণা মানুষ মানতে বাধ্য ছিল। তারা অপেক্ষায় ছিল কখন দেখি রোমানরা আবার বিজয়ী হয়। ওই সময় রোমান সাম্রাজ্যের বাদশাহ হেরাক্লিয়াস মান্যত করেছিলেন, আমরা যদি পারস্য বিজয় করি তাহলে পায়ে হেঁটে বাইতুল মাকদিস আমি জিয়ারত করতে যাইব। সুবহানাল্লাহ, পায়ে হেঁটে। রোম বর্তমান ইটালি, আর ফিলিস্তিনে হচ্ছে বাইতুল মাকদিস। বিজয়ী হইলেন, মান্নত পুরা করার জন্য পায়ে হেঁটে সুদূর রোম থেকে উনি বাইতুল মাকদিসে এসে পৌঁছিলেন। আর ওই সময় রাসূলুল্লাহর চিঠিটাও বাইতুল মাকদিসের গভর্নর, ইলিয়ার গভর্নরের কাছে, আজিম বুসরা যার উপাধি, ওনার কাছে গিয়ে পৌঁছল। হেরাক্লিয়াসও উপস্থিত, তৎকালীন বাইতুল মাকদিসের শাসকও উপস্থিত। এমন সময় ওনাকে বলা হলো যে আরবের একজন মানুষ মুহাম্মদ ইবনে আবদুল্লাহর কাছ থেকে আপনার কাছে একটা চিঠি এসেছে, যদি আপনি চিঠিটা পড়তেন। হেরাক্লিয়াস বললেন, চিঠি পড়ার আগে ওনার সম্পর্কে আমার কিছু জানার দরকার। সুতরাং ওনাকে চিনেন এবং জানেন, ওনার সম্পর্কে ধারণা আছে এমন কোনো মানুষ তোমাদের জানা আছে কি নাই? বলে আছে। বর্তমানে আমাদের এই এলাকাতেই মক্কার কিছু মানুষ ব্যবসায়ী উদ্দেশ্যে এখানে অবস্থান করছেন, আপনি যদি বলেন তাহলে আমরা তাদেরকে আপনার কাছে উপস্থাপন করব। বুখারী শরীফের রিওয়ায়াত। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্না আবা সুফিয়ান আখবরাহু আন্না হিরাকল আরসালা ইলাইহি ফি রাকবিম মিন কুরাইশ। কুরাইশের বড় একটা দল সহ হেরাক্লিয়াস বললেন, তাদেরকে আমার কাছে নিয়ে আসো। নিয়ে যাওয়া হইল। ভাষা ভিন্ন, দুভাষীর প্রয়োজন। ভাষা যেহেতু ভিন্ন, দুভাষীর প্রয়োজন পড়ল। দুভাষীকে ঢাকলেন। ওয়াদাআহুম ওয়াদাআ তারজুমানা। দুভাষীকে ঢাকলেন, দুভাষীকে বললেন তাদেরকে প্রশ্ন করো, আইয়ুকুম আকরাবুহু নাসাবা। আমি তোমাদেরকে বলছি, তোমাদের কাছ থেকে জানতে চাই, যেই লোকটা নবুয়তির দাবি করছেন,
যেই লোকটার নবী বলে দাবি করছেন ওই লোকের সবচেয়ে বংশীয় দিক থেকে নিকটবর্তী তোমাদের মধ্যে কে আমাকে বলো। ফাকালা আবু সুফিয়ান আনা, আবু সুফিয়ান বললেন আমি মুহাম্মদের বংশীয় দিক থেকে সবচেয়ে বেশি নিকটবর্তী। ফাকালা হিরাকল আদনুহু মিন্নি, তোমরা আবু সুফিয়ানকে আমার একদম নিকটে নিয়ে আসো এবং তার সাথীদেরকে তার একদম পিছনে বসায় রাখবা। ফাজআলুহুম ইনদা যাহরিহি, তার সাথীদেরকে তোমাদের ঠিক আবু সুফিয়ানের পিছনে বসায় রাখবা। এবার দুবাসীকে সম্বোধন করে হেরাক্লিয়াস বলেন ওয়াকুল্লাহুম, আপনি তাদেরকে বলে দিন ইন্নী সাইলুন আন হাযার রাজুল, আপনি তাদেরকে বলে দিন ইন্নী সাইলুন আন হাযার রাজুল, আমি আবু সুফিয়ানকে মুহাম্মদ সম্পর্কে জিজ্ঞাসা করছি এই মুহূর্তে। যদি আবু সুফিয়ান মিথ্যা কথা বলে ফাইন কাযাবানি ফাকাযযিবু, যদি আবু সুফিয়ান মিথ্যা বলে তোমরা সাথে সাথে তার কথাকে মিথ্যা প্রমাণিত করবা। আবু সুফিয়ান বলেন লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়াল কাযিবা লাকাযাবতু আন, আবু সুফিয়ান বেঈমান, আবু সুফিয়ান কাফির, তখনও মুশরিক, কিন্তু আবু সুফিয়ান বলেন লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়াল কাযিব লাকাযাবতু আনহু। এরে দুনিয়ার মানুষ শুনে যাও, যদি আমার লজ্জাবোধ হইত না, কোন কথার লজ্জা, এই মানুষগুলো যখন মক্কায় ফিরে যাবে আমি যদি এখানে মিথ্যা কথা বলি তাহলে হয়তোবা তারা আমাকে মিথ্যাবাদী বলবে না, কিন্তু মক্কায় যাওয়ার পরে মক্কার মানুষদেরকে তো বলে দিবে আবু সুফিয়ান হেরাক্লিয়াস বাদশার সামনে মিথ্যা কথা বলে এসেছেন। আমি হইলাম মক্কার লিডার, একজন লিডার হইয়া মিথ্যা কথা বলবো হইতে পারে না। মিথ্যাবাদী কোনোদিন লিডার হইতে পারে না, মিথ্যাবাদী কোনোদিন নেতা হইতে পারে না। আমার জীবনের ইমেজটা নষ্ট হয়ে যেত, আমার রাজনৈতিক ক্যারিয়ারটা নষ্ট হয়ে যেত যদি এই ভয়টা আমার না থাকতো। আমি ডাহা মিথ্যা কথা বলে দিতাম। কি বুঝলেন? আর এখনকার ফ্যাশন হইল যে যত বেশি মিথ্যা বলতে পারবেন আপনি তত বড় নেতা। এখন হইল মিথ্যা একটা আর্ট, একটা শিল্প, যে যত সুন্দর করে বলতে পারবেন আপনি তত বেশি শিল্পী, তত বড় শিল্পী আপনি। কিন্তু আবু সুফিয়ান বলেন লাউলাল হায়া মিন আইয়াসিরু আলাইয়াল কাযিবা লাকাযাবতু আন, যদি এই কথার ভয় না থাকতো মক্কায় ফিরে গিয়ে বলে ফেলবে মিথ্যা বলেছে আবু সুফিয়ান, তাহলে আমি মিথ্যা বলতাম, কিন্তু ডর লাগে মিথ্যা বলি নাই, একটা কথাও মিথ্যা বলি নাই। এবার আমাকে প্রশ্ন করলো, আবু সুফিয়ান বলেন ফাকানা আউওয়ালা মা সাআলানি আন হাযার রাজুল, আবু সুফিয়ান বলেন সর্বপ্রথম মুহাম্মদ সম্পর্কে আমাকে প্রশ্ন করলেন হুয়া কাইফা কানা নাসাবুহু ফীকুম, আবু সুফিয়ান বলো মুহাম্মদের বংশীয় মর্যাদাটা কেমন? আবু সুফিয়ান বলেন হুয়া ফীনা যু নাসাব, ও হিরাক্লিয়াস, আমাদের আরব ভূখণ্ডে মুহাম্মদের চাইতে উচ্চ বংশের অধিকারী আর কেউ নাই। জবাব, আবু সুফিয়ান রাসূলুল্লাহর বন্ধু না দুশমন? চরম পর্যায়ের দুশমন, বিরোধী শিবিরের বিরোধী পক্ষের নেতৃস্থানীয় মানুষ।
আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করছে, কিন্তু লোকটা মিথ্যা বলে নাই, বলছে স্টেট বলছে হুয়া ফিনা দু নাসাব, বড় বংশীয় মর্যাদার অধিকারী এমন মানুষ খুঁজে পাওয়া বড় দুষ্কর। এক প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন করলেন ফাহাল কালা আহাদুন হাযাল কাওলা ক্বাবলাহু কাত্তু, মুহাম্মদ যেই কথার দাবি করছেন এর আগে কি তোমাদের মধ্যে কেউ এই কথার দাবি করেছিলেন? আবু সুফিয়ান বলেন ফাকুলতু লা, আমি বললাম জি না, এর আগে কেউ এই কথার দাবি করেন নাই। 3 নম্বর প্রশ্ন করলেন হে আবু সুফিয়ান, আমি তোমাকে 3 নম্বর প্রশ্ন করছি, ফাহাল কানা মিন আবাইহি মিন মালিকিন, মুহাম্মদের পিতৃপুরুষের মধ্য থেকে কেউ কি বাদশাহ ছিলেন? আবু সুফিয়ান জবাব দিলেন ফাকুলতু লা, জি না, কেউ বাদশাহ ছিলেন না। 4 নম্বর প্রশ্ন করলেন আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, হে আবু সুফিয়ান, মুহাম্মদের অনুসরণকারীদের মধ্য থেকে হাই প্রোফাইলের মানুষ বেশি নাকি ল ক্যাটাগরির মানুষ বেশি? সমাজের বড় লোক বেশি নাকি নিম্নমানের মানুষ বেশি? সমাজের ধনী মানুষ বেশি মুহাম্মদের অনুসরণ করছেন না গরিব মানুষ বেশি অনুসরণ করছেন? আবু সুফিয়ান জবাব দিলেন বাল দুআফাউহুম, দুর্বল মানুষেরাই মুহাম্মদের অনুসরণ করছেন। 5 নম্বর প্রশ্ন করলেন আয়াজিদুনা আম ইয়ানকুসুন, দিন দিন মুহাম্মদের অনুসারী বাড়ছেন নাকি কমছেন? আবু সুফিয়ান জবাব দিলেন বাল ইয়াজিদুন, দিন দিন মুহাম্মদের অনুসারীর সংখ্যা শুধু বাড়ছে আর বাড়ছে। ছেলে মিথ্যা বলতে পারতো লোকটা, কিন্তু নেতৃত্ব কিভাবে দিবে যদি বলে ফেলে এরা এই আবু সুফিয়ান মিথ্যা বলে আসছে। 6 নম্বর প্রশ্ন করলেন ফাহাল ইয়ারতাদ্দু আহাদুম মিনহুম সুখতাতান লিদীনিহি, ও আবু সুফিয়ান, তাহলে বলো মুহাম্মদের ধর্ম থেকে অসন্তুষ্ট হইয়া কি কেউ মুরতাদ হয়ে গেছে? আবু সুফিয়ান বলেন আজ পর্যন্ত একটা মানুষও মুরতাদ হয় নাই। কয় নম্বর? 6। 7 নম্বর প্রশ্ন করলেন ফাহাল কুনতুম তাত্তাহিমুনাহু বিল কিযবি ক্বাবলা আন ইয়াকুলা মা ক্বাল, এ আবু সুফিয়ান, মুহাম্মদ এই যে কথাগুলো তোমাদের সামনে বলছেন এর আগে কি তোমরা মুহাম্মদকে কোনোদিন মিথ্যার অপবাদ দিতে পেরেছ? আবু সুফিয়ান বলেন না, মুহাম্মদ তার জীবদ্দশায়, তার শৈশবকাল, তার কিশোরকাল, তার যৌবনকাল আমাদের মধ্যে অতিবাহিত করেছেন। যৌবনকালের একদম ভরপুর সময়ে আল্লাহ উনাকে নবুয়ত দিয়েছেন, কিন্তু জীবদ্দশায় একটা দিনও একটা কথা মিথ্যা বলতে দেখি নাই। একটা কথাও মিথ্যা বলেননি কোনোদিন। বলছেন কে? বিরোধী পক্ষের সবচেয়ে বড় নেতা। 8 নম্বর প্রশ্ন করলেন এবার তোমাকে জিজ্ঞাসা করতে চাই ফাহাল কানা ইয়াগদিরু, মুহাম্মদ কি কোনোদিন ধোঁকাবাজি করেছেন? মুহাম্মদ কি কোনোদিন ওয়াদা খেলাফি করেছেন? মুহাম্মদ কি কোনোদিন ওয়াদা ভঙ্গ করেছেন? আবু সুফিয়ান বলেন এখন পর্যন্ত মুহাম্মদকে একটা ওয়াদা ভঙ্গ করতেও দেখি নাই। এখন পর্যন্ত একটা ওয়াদাও ভঙ্গ করেন নাই। আবু সুফিয়ান বলেন এই জায়গায় আমি একটা কথা বাড়াইতে পারছি, আর একটা কথাও বাড়ায়া বলতে পারি নাই। কি বাড়িয়েছিলেন? আবু সুফিয়ান বলেন এই সময়টা তো ছিল সন্ধির সময়, তো আমি ওই সময় এতটুকু কথা বাড়িয়ে বলেছিলাম
এখন পর্যন্ত মুহাম্মদ কোনো ওয়াদা খেলাফি করেন নাই, ঠিক আছে, কিন্তু বর্তমানে আমরা একটা সন্ধি চুক্তির মধ্যে আছি, জানি না এই ব্যাপারে উনি কি করবেন। বলেন যে এই এতটুকু কথা আমি বলতে পেরেছি আমার ধারণা মতো, যাতে করে এই কথা দিয়ে না হলে মুহাম্মদের একটু নিন্দা করতে পারলাম। কেন? যে আমি এইটুকু বলেছি যে জানি না উনি আগামীতে কি করবেন, কেন আমাদের একটা চুক্তি চলছে বর্তমানে। আবু সুফিয়ানকে আবার হেরাক বললেন, এবার তোমাকে প্রশ্ন করছি, ফাহাল কাতালতুমুহু, তোমরা কি পারস্পরিক যুদ্ধ করেছো কোনোদিন? 9 নম্বর প্রশ্ন, ফাহাল কাতালতুমুহু, তোমরা কি যুদ্ধ করেছো? আবু সুফিয়ান বলেন, নাম, আমাদের মধ্যে অনেকগুলো যুদ্ধ হয়েছে। 10 নম্বর প্রশ্ন করলেন, ফাকাইফা কানা কিতালুকুম ইয়া, তোমরা যে মুহাম্মদের সাথে যুদ্ধ করলাম, যুদ্ধের ফলাফলটা কেমন ছিল? আবু সুফিয়ান বললেন, আল হারবু বাইনানা ওয়া বাইনাহু সিজাল ইয়ানালু মিন্না ওয়া নানালু মিনহু। আবু সুফিয়ান বলেন, মুহাম্মদ এবং আমাদের মধ্যে যুদ্ধ হয়েছে, যুদ্ধের ফলাফল কোন সময় উনি জিতেছেন, কোন সময় আমরা জিতেছি, সব সময় এক পক্ষে রায় যায়নি, দুনো পক্ষে রায় গেছে। কোন সময় মুহাম্মদ বিজয়ী, কোন সময় আমরা বিজয়ী হয়েছি। 11 নম্বর প্রশ্ন করলেন, ফামাযা ইয়া'মুরুকুম, হে আবু সুফিয়ান, মুহাম্মদ তোমাদেরকে কি আদেশ করেন একটু বলো। আবু সুফিয়ান বলেন, ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফ ওয়াস-সিলাম, মুহাম্মদ আমাদেরকে নামাজের আদেশ করেন। মুহাম্মদ আমাদেরকে বলেন, আন্না'বুদাল্লাহ, এক আল্লাহর ইবাদত করার জন্য, এক আল্লাহর অর্চনা করার জন্য, এক আল্লাহর আরাধনা করার জন্য, ওয়া আল্লাহ নুশরিকা বিহি, আল্লাহর সঙ্গে শিরিক না করার জন্য বলেন। ওয়া কানা ইয়া'মুরুনা বিস-সালাতি ওয়াস-সিদকি ওয়াল-আফাফি ওয়াস-সিলাম, আমাদেরকে বলেন আমরা যেন নামাজ পড়ি। মুহাম্মদ আমাদেরকে বলেন আমরা যেন সত্য কথা বলি। মুহাম্মদ আমাদেরকে বলেন আমরা যেন মানুষের ইজ্জত করি, কোনো সতী সাধবী নারীর উপর যেন অপবাদ না দেই, কোনো ধরনের ক্রাইম যেন না করি, কোনো ধরনের কোনোভাবে যেন কারো ইজ্জতের উপর হামলা না করি। ওয়াসিলাম, আত্মীয়তার বন্ধনকে সুদৃঢ় করার জন্য আমাদেরকে নসিহত করেন। এবার আবু সুফিয়ানকে সম্বোধন করে হেরাক্লিয়াস বলেন, হে আবু সুফিয়ান, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদের বংশীয় মর্যাদা কেমন? তুমি জবাব দিয়েছো মুহাম্মদের বংশীয় মর্যাদা সবচেয়ে ভালো। এরে আবু সুফিয়ান শুনে যাও, ওয়াকাযা তুবআতু ফি নাসাবে কওমিহা, এমন ভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তার যুগের সবচাইতে উচ্চ বংশের মানুষের মধ্যে জন্মদান করেন। আবু সুফিয়ান, আমি তোমাকে 2 নম্বর প্রশ্ন করেছিলাম মুহাম্মদের আগে কি এই কথা কেউ বলেছিল? আপনি বলেছেন না, বলেন নাই। যদি মুহাম্মদের আগে এই কথাটা আর কেউ বলে থাকতেন আমি বলতে পারতাম মুহাম্মদ আগে যেই মানুষগুলো কথা বলে গেছে এদের মতোই উনি দাবি করছেন, কিন্তু এটারও সুযোগ নাই। আমি প্রশ্ন করেছিলাম মুহাম্মদের বাপদাদাদের মধ্যে কেউ কি বাদশা ছিলেন? তুমি বলেছো না, কেউ বাদশা ছিলেন না। যদি বলতে বাদশা ছিলেন তাহলে আমি বলতে পারতাম রাজুলুন ইয়াতলুবু মুলকা আবিহি, এমন একজন মানুষ যেই মানুষটা তার বাপদাদার রাজত্ব হারানো রাজত্ব ফিরে চাচ্ছে। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদকে কোনোদিন মিথ্যা বলেছেন? তুমি বলেছো না, মুহাম্মদ কোনোদিন মিথ্যা বলে নাই। এরে আবু সুফিয়ান, যেই মুহাম্মদ মানুষের বেলায় কোনো মিথ্যা বলেন নাই, ওই মুহাম্মদ আল্লাহর ব্যাপারে কিভাবে মিথ্যা কথা বলতে পারেন? সুবহানাল্লাহ। চিন্তা করেন তার মানসিকতা কি পরিমাণ উপরের। যেই লোকটা
লোকটা মানুষ সম্পর্কে মিথ্যা কথা বলে নাই, দুনিয়ার মখলুক সম্পর্কে, ওই মানুষটা আল্লাহর উপর কিভাবে মিথ্যা অপবাদ দিবে যে আল্লাহ তাকে নবী বানিয়ে পাঠিয়েছেন? আবু সুফিয়ানকে বলেন, আমি তোমাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ কি কোনোদিন ধোঁকাবাজি করেছেন? তুমি বলেছ না মুহাম্মদ কোনোদিন ধোঁকাবাজি করেন নাই। হে আবু সুফিয়ান, এমনভাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামগণ জীবনেও কোনো ধোঁকাবাজি করেন না। আমি তোমাকে প্রশ্ন করেছিলাম যুদ্ধ হয়েছে কিনা, বলেছ যুদ্ধ হয়েছে। যুদ্ধের ফলাফল এমনই হয়, সব সময় এক পক্ষ জিতে না। আল্লাহ তাআলা চাইলে পারেন, কিন্তু না, আল্লাহ এমনভাবে বিজয় দেন না। মাঝে মধ্যে আল্লাহ মাইর খাওয়াইয়া ইমানকে মজবুত করতে চান, ঠিক কিনা? ইমান মজবুত হওয়ার দরকার মাঝে মধ্যে মাইর খাওয়ার পরে, এটা দরকার। এজন্য আল্লাহ তাআলা এক পক্ষে রায় নিয়ে যান না, দুনো পক্ষে আল্লাহ তাআলা রায় দিয়ে থাকেন। আমি প্রশ্ন করেছিলাম আশরাফুন নাস ইত্তাবাউহু আম দুআফাউহুম, সমাজের এলিট পারসন মানুষ তার অনুসরণ করে নাকি নিম্ন বানের মানুষ অনুসরণ করে? তুমি বলেছ দুর্বল মানুষরা অনুসরণ করে। ও আবু সুফিয়ান, সত্যি সত্যি সমস্ত নবীগণের প্রথম অনুসরণকারী হচ্ছেন সমস্ত দুর্বল মানুষেরা। সুবহানাল্লাহ, দুর্বলেরাই এদের অনুসরণ করে। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম মুহাম্মদ এমন মানুষ, তোমাদেরকে কি আদেশ করেন? বলছিলাম নামাজের আদেশ করেন, সত্যবাদিতার আদেশ করেন, পাকদামনির আদেশ করেন, ভালো মানুষের ইজ্জতের আদেশ করেন, অপবাদ না দেওয়ার কথা বলেন। ঠিক তেমনি ভাবে সমস্ত নবীগণ মানুষকে নামাজের আদেশ করেন, এক আল্লাহর ইবাদতের আদেশ করেন, শিরিক না করার আদেশ করেন, আল্লাহ তাআলা সত্যবাদিতার আদেশ করেন। সমস্ত নবীগণ এই আদেশটা করেই গেছেন, এমনভাবে আদেশ করতে থাকেন। আল্লাহ রব্বুল আলামিন এমনভাবে দুনিয়ার মানুষের কাছে আম্বিয়াগণকে প্রেরণ করেন। এবার আবু সুফিয়ানকে সম্বোধন করে হিরাক্লিয়াস বলেন, আবু সুফিয়ান, এত সময়ের পর্যালোচনা, এত সময়ের আলোচনা, এত সময়ের পর্যালোচনার পরে তোমাকে বলে দিচ্ছি, শোনো। হে আবু সুফিয়ান, ইন কানা মা তাকুলু হাক্কা, তুমি যা বলেছ এই পর্যন্ত সবগুলো কথা যদি সত্য হয়, ফাসায়ামলিকু মাউযিআ কাদামাইয়া হাতাইন, হিরাক্লিয়াস বাইতুল মাকদিসের ইলিয়ার মধ্যে রাজপ্রাসাদে বসে বলেন, বুখারী শরীফের কিতাব বদউল ওয়াহির রিওয়ায়াত, আবু সুফিয়ানকে সম্বোধন করে বলেন, হে আবু সুফিয়ান, তুমি এই পর্যন্ত যা বলেছ তা যদি সত্য হয়, অদূর ভবিষ্যতে নিকটতম ভবিষ্যতে আমি যেখানে বসা আছি, আমার এই বসা জায়গা পর্যন্ত মুহাম্মদের ইসলামের পতাকা তলে চলে আসবে। হেরাক্লিয়াসের ভবিষ্যৎবাণী যে তখনও নাসরা। এরপরে বলেন, হে আবু সুফিয়ান, ওয়ালাউ কুনতু আলামু আন্নী আখলুসু ইলাইহি লাতাজাশশামতু লিকা, যদি আমি মনে করি মুহাম্মদ পর্যন্ত পৌঁছতে পারবো, আমি সব ধরনের কষ্ট, আমি সব ধরনের ক্লেশ, আমি সব ধরনের যাতনা, আমি সব ধরনের পরিশ্রম করেও মুহাম্মদ পর্যন্ত পৌঁছার চেষ্টা করব। ওয়ালাউ কুনতু ইনদা কাদামাই লাগাসালতু কাদামাই, আর যদি আমি মুহাম্মদের কাছে যেতে পারি, আমি মুহাম্মদের দুইটা পাও দুয়াইয়া আমি আমার জীবনে বরকত হাসিল করার চেষ্টা করব। হেরাক্লিয়াস রোমান সাম্রাজ্যের সুপার পাওয়ার বাদশা বলছেন, যদি মুহাম্মদের পাশে যেতে পারি তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইটা পাও ধৌত করে দিতে চাই। এরপরে বলেন, ঠিক আছে, চিঠিটা দেখাও। ফাদাফাহু আজিম বুসরা, দিহইয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে চিঠি প্রেরণ করা হয়েছিল। ফাদাফাহু আজিম বুসরা ইলা হিরাক, বুসরার শাসনকর্তা হিরাকলের কাছে চিঠি দিলেন। চিঠিটা খুললেন, বড় ইজ্জতের সাথে খুলেছেন। এ মনে রাখবেন, এই দুনিয়াতে রসুল যখন চিঠি পাঠিয়েছিলেন, রসুলের চিঠিটাকে টুকরা টুকরা করে দেনেওয়ালা মানুষও ছিল কিসরা, পারস্য সম্রাট। কিন্তু রোমান সম্রাট
কিভাবে চিঠিটা খুলেছে? বড় ইজ্জতের সাথে। ফাদাফাহু আজিম বুসরা ইলা হিরাক। চিঠিটা খুললেন, চিঠি খুলেই দেখেন চিঠির মধ্যে প্রথম শব্দ বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি কার নামে? আল্লাহর নামে। চিঠি এভাবেই শুরু করার দরকার। এখন মেসেজ, হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলো বিসমিল্লাহ দ্বারা শুরু হওয়ার দরকার ইনশাআল্লাহ। এগুলো চিঠি, এই চিঠিতেও বিসমিল্লাহ হওয়ার দরকার। বিসমিল ফাইদান ফিহি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদিল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম ইন্নী সালামুন আলা মান ইত্তাবাআল হুদা ইন্নী আদউকা বিদিআয়াতিল ইসলাম আসলিম তাসলাম ইউতিকাল্লাহু আজরাকা মাররাতাইন ফাইন তাওয়াল্লাইতা ফাইন্না আলাইকা ইসমাল ইয়ারিসিন ওয়া ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআন ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এই চিঠিখানা পড়লেন হেরাক, আর পড়ার পরে কি হইল পরের জুমায় আল্লাহ তাআলা তৌফিক দিলে এটা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা, রসুল কেমন ছিলেন এটা বোঝার একটা মাধ্যম আমরা পাইলাম, যে দুশ্মনরা রসুলের কি পরিমাণ প্রশংসা করেছেন। হাল জমানার দুশ্মনেরাও রসুলুল্লাহর প্রশংসা করেছেন। কত হিন্দু পণ্ডিতরা পর্যন্ত রসুলুল্লাহর প্রশংসা করেছেন। আবার মাঝে মধ্যে এমনও দেখা যায় যে আমাদের কোরআনের অবমাননা করনেওয়ালা মানুষেরও অভাব হয় না, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এগুলো রাজনীতির ভাষায় কেউ বলবেন সরকার পক্ষ করিয়েছে, আর কেউ বলবেন বিরোধী পক্ষ করিয়েছে। আমরা তো কোনো রাজনীতিবিদ মানুষ নই, আমরা শুধু এই কথাটাই বলতে চাই, রাজনীতি খেলার জন্য কি এক কোরআনটাই মিলল? আর কি কিছু মিলল না যে এই কোরআনটাকেই শেষ পর্যন্ত এমন জায়গায় নিয়ে যেতে হলো? এজন্য এর চেয়ে বড় আফসুস আমাদের জন্য আর কিছু হতে পারে না। আমরা কোথায় বসবাস করছি, কি হচ্ছে, কি ঘটছে এই দুনিয়াতে, কোন স্কিমের অন্তর্ভুক্ত এগুলো একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কিন্তু সব কিছুর পরে ঠান্ডা দিমাগে আমাদেরকে কাজ করতে হবে, সামনে চলতে হবে। একটা ভুলকে ভুল প্রমাণিত করার জন্য আরও কতগুলো ভুলের জন্ম দিলে হবে না, এই কথাটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। যদি আমরা এই কোরআন অবমাননার ভুলকে ভুল প্রমাণিত করার জন্য আর বিচার চাওয়ার জন্য যদি আমরা সংখ্যালঘুদের উপর গিয়ে হামলা করে বসি, মন্দিরে হামলা করে বসি, আমার ইসলাম কিন্তু এটাকেও সমর্থন করে না। এই জন্য এই বিষয়ে খেয়াল রাখতে হবে। কিন্তু একজন মুমিন মুসলমান হিসাবে আমরা বিচারের দাবি রাখলাম। কেউ বলতে পারে যে কার কাছে বিচার চাইবেন, আমাদের এই প্রশ্নের উত্তরও জানার দরকার নাই। আমাদের বিষয় হইল আমরা বিচার চাই। এখন বিচার হবে কি হবে না সেটা আমাদের দেখারও বিষয় না। আল্লাহ তাআলার আদালত থেকে তো আমরা বাঁচতে পারবো যে কোরআন অবমাননার বিচার আমরা চেয়েছি, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।